আসসালামু আলাইকুম। আমি হোসেন মাহমুদ। প্রতিদিনের মতোই আজকেও আপনাদের নতুন একটি স্কলারশিপ নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। এতদিনে আপনারা হয়তোবা সবাই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে ফেলছেন এবং রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় আপনারা হয়তোবা একটা প্রবলেম সবাই ফেস করছেন বা অনেকের কাঙ্ক্ষিত কোশ্চেন ছিল যে ভাইয়া রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার পর আমাকে তো অবশ্যই রোমানিয়ান ভাষাতে পড়াশোনা করতে হবে। সো আমার এখন তো বর্তমানে আইএলটিএস আছে বা এমওআই আছে। আমি কি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে বা রোমানিয়াতে ইংলিশ রিলেটেড কোনো সাবজেক্ট পাবো কিনা? আজকের ভিডিওটা তাদের জন্য রোমানিয়াতে টিএএস অর ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে কথা বলবো। এই স্কলারশিপটি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ থেকে অনেক বেশি সুযোগ সুবিধা প্রডিউস করতেছে এবং সেই সাথে ইংলিশ রিলেটেড সাবজেক্টগুলোও আপনারা সেখানে পেয়ে যাবেন। প্রথমে আমরা আলোচনা করি টিএএস বা ট্রান্সিলভেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপটাতে আপনারা কোন কোন ভাষাতে পড়াশোনা করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা রোমানিয়ান ভাষাতে পড়াশোনা করতে পারবেন। যারা রোমানিয়ান ভাষাতে পড়াশোনা করতে চাচ্ছেন বা টেনশন করতেছেন, ভাই আমি তো রোমানিয়ান ভাষা জানি না, তাহলে কিভাবে রোমানিয়ান ভাষাতে পড়াশোনা করব? ভয়ের কোনো কারণ নাই। তারা আপনাকে প্রিপারেটরি কোর্স অফার করবে। সেই কোর্সটি কমপ্লিট করার পর আপনি রোমানিয়ান ভাষাতে শিফট হতে পারবেন। সেকেন্ডলি ব্যাপার, আপনার যদি এমওআই, আইএলটিএস থেকে থাকে বা টোফেল সমমান যদি কোনো রেজাল্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সরাসরি ইংলিশ কোর্সে এনরোল হতে পারবেন। থার্ডলি যেই ভাষাতে তাদের কোর্সটি অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে জার্মান ভাষাতে। অনেকের আছেই বাংলাদেশ থেকে জার্মান ভাষা কমপ্লিট করছেন, তারাও এই স্কলারশিপটিতে জার্মান ভাষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারা কিছু সংখ্যক কোর্স জার্মান ভাষাতে প্রডিউস করে থাকতেছে। সো এই স্কলারশিপে আবেদন করার আগে একটা কথা বলে রাখি, হয়তোবা এই কথাটার জন্য অনেকেই আছেন যে স্কলারশিপটা অ্যাপ্লিকেশন নাও করতে পারেন। গত বছরেও ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারছেন, বাট এই বছরে হয়তোবা আপনারা সবাই ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তার প্রধান কারণ হচ্ছে এই বছরে ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে শুধু মাস্টার্স প্রোগ্রামের জন্যই অ্যাপ্লিকেশন চলতেছে। সো উইদাউট মাস্টার্স প্রোগ্রামে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। হয়তোবা ইতিমধ্যে আপনারা ব্যাচেলর কমপ্লিট করছেন, আপনারা চাইলে মাস্টার্সের জন্য, অথবা আপনারা মাস্টার্স কমপ্লিট করছেন, দ্বিতীয় মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টকে যে সকল সুযোগ সুবিধা প্রডিউস করে থাকবে তার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি টোটালি ফ্রি। সেকেন্ডলি ব্যাপার হচ্ছে আপনাদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না স্কলারশিপে পড়াশোনা করা অবস্থায়। তৃতীয় যে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন, অ্যাকোমোডেশন ফিটা সম্পূর্ণ ফ্রি। ওখানে থাকতে আপনার কোনো ধরনের টাকা ওখানে খরচ করা লাগবে না। চতুর্থ যে সুযোগ সুবিধাটা আপনারা পাচ্ছেন, হয়তোবা এই সুযোগের জন্য হলেও আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন, সেটি হচ্ছে স্টাইপেন্ডও সেখানে পাবেন। সো স্টাইপেন্ডের পরিমাণ গত বছরের থেকে বা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের থেকে যথেষ্ট বেশি। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে ছিল এই ৬০ থেকে ৬৫ ইউরো, বাট এখানে আপনি $১৭০ মতো স্টাইপেন্ড পাবেন। এই টাকা দিয়ে আপনি অনায়াসেই সেখানে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। পরবর্তী যে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন, যাদের বর্তমানে আইএলটিএস নাই বা আইএলটিএস কোর্স করা হয় নাই বা ইতিমধ্যে এনরোল করতেছেন আইএলটিএস কোর্সের মধ্যে, তাদের জন্য সবথেকে বড় সুযোগ হচ্ছে আপনারা এমওআই দিয়েও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, বাট কিছু কোর্স ভেদে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন কি কি সুযোগ সুবিধাটা আপনারা পাচ্ছেন। তো সেই সাথে অনেক প্রবলেমও এখানে আছে যেগুলো যদি আপনারা ফেস করতে পারেন তাহলে অবভিয়াসলি এই স্কলারশিপটি আপনার জন্য সুইটেবল হবে। সো প্রথম প্রবলেম যেটা হবে, এখানকার যে ভিসা কস্ট, সেই ভিসা কস্টটি আপনাকে বেয়ার করা লাগবে। পরবর্তী যে সমস্যাটা হবে, আপনার এয়ার টিকেটের টাকাটাও আপনাকে নিজেকেই বেয়ার করা লাগবে। এর পরবর্তী যে সমস্যাটা, এটি হয়তোবা রোমানিয়ান সম্পর্কে সবাই জেনে আছেন বা জানেন, রোমানিয়ান এম্বাসি যেহেতু বাংলাদেশে নাই, সেই ক্ষেত্রে আপনাকে 4th কান্ট্রি চুজ করতে হবে। তার ভিতর ইন্ডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম অথবা থাইল্যান্ডে গিয়ে আপনাকে এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে সেখানে ভাইবা দিতে হবে। সো এটা হয়তোবা তেমন একটা সমস্যা হয়ে থাকবে না, কেননা এর সাথে আমরা আগে থেকে ইউজড টু আছি। বাট পরবর্তী যে অসুবিধাটা আমি আগেই বলছি যে এই স্কলারশিপটি শুধু মাস্টার্স ক্যান্ডিডেটের জন্য। আপনারা ইতিমধ্যে যারা মাস্টার্স কমপ্লিট করছেন তারাও মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করছেন তারাও স্কলারশিপে আবেদন করতে পারবেন। এবং লাস্ট যে অসুবিধাটা, আমি মনে করি না অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এইটা আপনার যাওয়ার পরে কোনো সমস্যা, সেটা হচ্ছে ওদের নির্ধারিত একটা মার্ক আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে সেখানে পড়াশোনা করার জন্য। আর সর্বোপরি একটা কথা, যারা মেইনলি স্কলারশিপে পড়াশোনা করতে আসে তাদের তো অন্যান্য কোনো কাজ থাকে না, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এরা কোনো
প্রবলেম ক্রিয়েট করবে বলে আমি হোসেন মনে করতেছি না। দ্যাটস ওয়াই যদি এই প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন, আমার মনে হয় পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি স্কলারশিপটি আপনার জন্য সুযোগের একটা দ্বারপ্রান্ত হতে পারে। সো চলুন জেনে আসি আপনাদের পরবর্তীতে কি ডকুমেন্ট লাগবে বা কি ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনি এই স্কলারশিপটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথম যে ডকুমেন্টটি আপনার লাগবে সেটি হচ্ছে আইডি মিনিং হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের পেপারস। সো এই ৩ টা আইডি আপনি সবসময় অ্যারেঞ্জ করে রাখবেন এবং আপনার জন্ম নিবন্ধনের বা বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা একটা বিষয় ম্যান্ডেটরি অবশ্যই করে রাখবেন, সেটা হচ্ছে আপনার যদি ইউপি হয়, ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের থেকে সই স্বাক্ষরগুলো নিয়ে রাখবেন। আপনার যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে সেগুলো নিয়ে রাখবেন। শুধু এই স্কলারশিপে না, প্রত্যেকটা স্কলারশিপে আপনার এই ৩ টা আইডি আপনার প্রয়োজন হবে। সেই সাথে আপনি আপনার পিকচারটাও সেখানে অ্যাড করে রাখবেন এবং পিকচারের সাথে আপনার সিগনেচারও সেখানে অ্যাড করে রাখবেন। এগুলো যদিও প্রয়োজন নাই, আপনার শুধু আইডিটাই প্রয়োজন হবে। আই মিন পাসপোর্ট, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। পরবর্তী যেই ডকুমেন্টে আপনার প্রয়োজন হবে একাডেমিক্যাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। সো একাডেমিক্যাল অ্যান্ড ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে এই ইউনিভার্সিটি অত্যন্ত সহজভাবে স্টুডেন্টকে সার্ভ করতেছে। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে যদি আপনি দেখে থাকেন তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করার সময় তাদের ডকুমেন্টগুলো অথরাইজড অথবা অ্যাপোস্টাইল করা লাগছে। বাট এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোনো ধরনের অ্যাপোস্টাইল করা লাগবে না বা অথরাইজ করা লাগবে না। আপনি শুধু স্ক্যান করে আপলোড করে দিতে পারবেন। তবে যাদের বর্তমানে অ্যাপোস্টাইল করা আছে এবং আপনার ডকুমেন্টের সাথে সেটা অ্যাটাস্টেড করা আছে বা অ্যাড করে রাখছেন, তাদের ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে অন্যান্যদের থেকে আগায় রাখবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। পরবর্তী যে ডকুমেন্টটি আপনাদের লেগে থাকবে, আমি আগেই বলছি আপনাদের যাদের আইএলটিএস আছে বা আইএলটিএস নাই তারা এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকবেন। তো সেই সংক্রান্ত আপনার যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলো সেখানে সাবমিট করতে হবে। এর পরবর্তীতে আপনার যেটি লাগবে সেটা হচ্ছে সিভি। সিভির ক্ষেত্রে আমি বারবার আপনাদের একটা কথাই বলে রাখি, আপনারা সিভিটা সবসময় ইউরোপাস করার ট্রাই করবেন অথবা আপনার যদি স্ট্যান্ডার্ড মানের যদি সাধারণ সিভি থাকে সেটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন। তবে ইউরোপাস সিভি থাকলে একটা মজার বিষয় কি হয় যে আপনার অন্যান্য ডকুমেন্টগুলো যেটা আপনি পোর্টালে অ্যাড করতে পারবেন না সেটা ওখানে গুছায় অ্যাড করা যায়। পরবর্তী ডকুমেন্ট যেটা আপনার লাগবে ১ পেজের মধ্যে একটা মোটিভেশন লেটার লাগবে, যেটা আপনাকে নিজেকে লিখতে হবে এবং আপনার সাবজেক্ট অনুযায়ী সেই মোটিভেশন লেটারটা তৈরি করা লাগবে। পরবর্তী যে ডকুমেন্ট আপনার লাগবে এই স্কলারশিপে, এই ডকুমেন্টটি হতে পারে একটু চেঞ্জেস বা অন্যান্য স্কলারশিপের থেকে একটু আলাদা। আপনি যদি অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে দেখে থাকেন তো দেখবেন যে আপনার রেকমেন্ডেশন লেটার মাত্র ২ টা লাগে। বাট এই স্কলারশিপের জন্য রেকমেন্ডেশন লেটার মেইনলি আপনার ৩ টা লাগবে। সো ৩ টা রেকমেন্ডেশন লেটার আপনি কিভাবে ম্যানেজ করতে পারবেন? সো আপনার কাছে ২ টা ওয়ে থাকতে পারে। ফার্স্ট ওয়ে, আপনি চাইলে আপনার লাস্ট প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান থেকে আপনি আপনার পড়াশোনাটা কমপ্লিট করছেন সেখান থেকে এই ৩ টা রেকমেন্ডেশন লেটার কালেক্ট করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি ২ টা সেখান থেকে কালেক্ট করছি, সো এখন তো আমি ঢাকাতে আছি বা আমার ইউনিভার্সিটি থেকে আমি দূরে আছি, কোনো একটা জবে আছি বা কোনো একটা প্রফেশনে আছি। তো আপনি চাইলে আপনার 3rd রেকমেন্ডেশন লেটারটা সেই পারপাস থেকেও কালেক্ট করতে পারেন। আপনি একটা জবে আছেন, আপনি আপনার সিও থেকে বা আপনি আপনার অফিস থেকে একটা রেকমেন্ডেশন লেটার কালেক্ট করে নিতে পারবেন। পরবর্তী যে ডকুমেন্টটি আপনার লেগে থাকবে সেটি হচ্ছে আপনার যদি কোনো ধরনের কোনো ইসিএ থাকে বা আপনার ডকুমেন্টগুলো সত্যায়িত করছেন বা আপনার ডকুমেন্টগুলো কোথাও থেকে এফিডেভিট করছেন, সেই ডকুমেন্টগুলো সেখানে আপনি সার্ভ করে দিতে পারবেন। এই ছিল ডকুমেন্ট নিয়ে কথাবার্তা। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে এলিজিবিলিটি। আপনাদের কি থাকলে আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো প্রথম এলিজিবিলিটি অবভিয়াসলি আপনাকে ব্যাচেলর কমপ্লিট করা লাগবে যেহেতু এটা মাস্টার্স প্রোগ্রাম। পরবর্তী যে এলিজিবিলিটি আপনাদের লাগবে, রেজাল্টগত রিকোয়ারমেন্টটাও আপনাকে একটু মেইনটেইন করতে হবে। আপনি চেষ্টা করবেন 2.50 এর উপরে রেজাল্টটা রাখতে। আদারওয়াইজ এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে আপনাদের কোনো সমাধান হবে না। সো পরবর্তী এলিজিবিলিটি যেটা আপনার লাগবে আইএলটিএস অথবা টোফেল লাগবে। আইএলটিএস অথবা টোফেল যাদের নাই তারা চাইলে আপনি প্রিপারেটরি কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যারা জার্মান ভাষা জানেন বা জার্মান ভাষা রিলেটেড কোনো সার্টিফিকেট আছে তারা চাইলে জার্মান ভাষাতেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সর্বশেষ যেই এলিজিবিলিটি সবার প্রয়োজন হয় সেটা এজগত রিকোয়ারমেন্ট। সবাই এই বিষয়টা নিয়ে থিংকিং করেন, কেন ব্যাচেলরের পরে অনেকে আছেন জব সেক্টরে চলে যান, অনেকে আছেন তারা নিজেদের ফোরামে বিজি হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি মনে করি যে এই স্কলারশিপটি হতে পারে আপনার রিলিফের অত্যন্ত বড় একটা সুযোগ। কেননা এই স্কলারশিপের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, আপনার কোনো এজ লিমিটেড সেইভাবে কোনো কিছু বলা হয় নাই। সো আপনি চাইলে এজ গ্যাপ নিয়েও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী বিষয়ে চলুন আপনাদের আলোচনা করি যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে পারে বা অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে আপনারা কন্টিনিউ করবেন। সো সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা অনলাইনে হবে। সো অ্যাপ্লিকেশনের কথা বলার আগে আমি আপনাদের একটা কথা
সবসময় মেক শিওর করতে চাই, আপনারা যদি 200% শিওর না হন, তাহলে কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই। কেননা আপনার ছোট্ট একটা ভুলে হতে পারে আপনার কঠিনতম সিদ্ধান্ত, আই মিন স্কলারশিপ অথরিটি যে আপনাকে চিন্তা করবে, আপনাকে স্কলারশিপ দিবে কি দিবে না, হয়তোবা এই কারণেই আপনার স্কলারশিপটি ব্যান্ড হতে পারে। দ্যাটস ওয়াই যারা প্রফেশনাল হেল্পের কথা চিন্তা করছেন, তাদের জন্য আমাদের টিম সবসময় প্রস্তুত আছে আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা চাইলে আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি 100% নির্ভুলের সাথে করতে পারবেন এবং সেই সাথে আমরা আপনাকে সার্ভিস দিয়ে থাকবো কিভাবে ভাইবা দিবেন এবং কিভাবে পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করবেন এবং কিভাবে এই ইউনিভার্সিটির প্রফেসর ম্যানেজ করবেন। আর প্রফেসর ম্যানেজ করাটা অত্যন্ত জরুরি, যেটা হয়তোবা অন্যান্য স্টুডেন্টরা জানে যারা আমার মেন্টরশিপে আছেন এবং তাদেরকে এই বিষয়টা নিয়ে আমি অনেক কথা বলছি। এটা কিভাবে করবেন সেই সংক্রান্ত সকল তথ্য আমি আমার পেইড মেন্টরশিপে দিয়ে রাখবো। পরবর্তীতে যে কথাটা আপনাদের ম্যান্ডেটরি জানা উচিত অ্যাপ্লিকেশনের জন্য, এই পুরো অ্যাপ্লিকেশনটা অনলাইনে করার পরে তাদের সকল রেজাল্ট এবং রিকোয়ারমেন্টগুলো আপনাদের মেইলের মাধ্যমে জানানো হবে। এই স্কলারশিপটি ইতিমধ্যে চলতেছে, এই স্কলারশিপটি চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। সো আপনাদের হাতে মোটামুটি ভালোই সুযোগ আছে, তবে আমি প্রেফার করব আপনারা যত দ্রুত পারেন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করেন। 13 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত, আমি আবারও বলতেছি 13 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত আপনাদের যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো চেক করা হবে, বা কার কতটুকু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা তাদেরকে সিলেকশন টাইমটা নেবে আর কি। 11 মে থেকে 25 মে পর্যন্ত ফাইনাল সিলেকশনের সমস্ত কার্যক্রম কমপ্লিট করে ফেলবে এবং স্টুডেন্টদের মেল প্রডিউস করতে থাকবে। এর মধ্যে হতে পারে অনেকের মেল পেয়ে যেতে পারেন, অনেকে আবার ওয়েটিং লিস্টেও থাকতে পারেন। বাট 27 মে আপনাদের ইমেইলের মাধ্যমে জানানো হবে কে কে সেখানে সিলেক্ট হয়েছে, কে কে সিলেক্ট হয় নাই। সো পুরো টাইমিং প্রসিডিউরটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করে রাখলাম। আমি আবারও বলতেছি, আপনারা অনেকেই চিন্তা করতেছেন ভাই এই স্কলারশিপে আমার আবেদন করা উচিত কিনা, এই স্কলারশিপে আবেদন করলে আমার স্কলারশিপ আসবে কিনা। তাদের জন্য একটা কথা বলে রাখি, আমি আমার ইনবক্সে অথবা আপনাদের যাদের সাবজেক্ট লিস্ট প্রয়োজন হবে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন, আমি আপনাদের সাবজেক্ট লিস্টটা দিয়ে দিব। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেহেতু এখানে ফ্রিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, সো সেই ক্ষেত্রে দেরি না করে অ্যাপ্লিকেশনটা করে দেওয়া আপনার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে কোনো একটা নতুন স্কলারশিপ নিয়ে আলোচনায়। সো আশা করি ততক্ষণে আমার সাথে থাকবেন এবং সেই সাথে যারা বর্তমানে আমার চ্যানেলটি দেখতেছেন, খুব ছোট্ট একটা চ্যানেল, আমি চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা স্কলারশিপের ডকুমেন্টারিগুলো আপনাদের তৈরি করে দেওয়ার। তো অনুরোধ আপনাদেরকে রইল, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে সেবা দেওয়ার সুযোগ করে দিবেন। সালামু আলাইকুম।